আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি। তা হলো ক্রিসপি পটেটো ব্রেড টোস্ট। এটা আপনারা সকালে স্ন্যাক্স টাইম অথবা বাচ্চাদের টিফিন টাইমে এটা করে ফেলতে পারেন। খুব ইজি অ্যান্ড সিম্পল, খেতেও খুবই মজার। আশা করি সবার ভালো লাগবে। আর আমার রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এটার জন্য প্রথমে আমার লাগছে 5টা মিডিয়াম সাইজের আলু। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিব ঠান্ডা হওয়ার পরে। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করতে পারেন, বাট হাত দিয়ে করলেই ভালো, কারণ এর ভেতরে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এর জন্য খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে আমার আলুটা খুব মিহি করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি আমি নিয়েছি। কাঁচামরিচটা ঝালটা আসলে আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে কে কেমন ঝাল খান। এবং নিয়েছি একটা পেঁয়াজ, এটা আমি খুব ছোট ছোট কিউব করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে কেটে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি কিছু সবজি, শীতে পাওয়া যায় খুব কালারফুল সবজি, যেমন মটরশুঁটি, গাজরটা আমি খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। টমেটো, এটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দিব স্পাইস। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এটা আমি জিরাটাকে টেলে নিয়েছিলাম, টেলে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে সবজি, আলু, স্পাইসগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো মিশে যায় একসঙ্গে। মেশানো হয়ে গেছে আমার, আলুর মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের 4টা ব্রেড। আমি এখন এই আলুর মিশ্রণটাকে ব্রেডের উপর লাগিয়ে নিব। এটা খুব সহজেই হয়ে যাবে। শীতে পাওয়া যায় নতুন আলু, খুব আঠালো হয়, আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না। এভাবে চামচ দিয়ে চেপে চেপে দিলেই খুব ভালোভাবে রুটিটার সঙ্গে লেগে যাবে। আমি এভাবে একে একে সবগুলো ব্রেডের সঙ্গে আলুর মিশ্রণটা লাগিয়ে নিব। এভাবে খুব ভালো করে একদম পুরো করে, এটা একটু পুর করে দিলেই ভালো লাগে, পাতলা না করে একটু মোটা পুর করে দিলেই খেতে ভালো লাগে। এভাবে লাগিয়ে নিব। এরপরে আমি এই রুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, কারণ আমার খুব ভালো লাগে এই শেপটা, এর জন্য আমি দিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা একটা করে সবগুলো ব্রেডকেই মাঝখান দিয়ে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এরপর অন্য একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি অন্য একটি পাত্রে একটা ডিম ফেটে নিয়েছি। ডিমের ভেতরে এই ব্রেডের যে পাশে আলুর পুর দেয়া, ওই পাশটা আমি গড়িয়ে নিব। আপনারা চাইলে 2 পাশই গড়িয়ে নিতে পারেন, বাট আমি শুধুমাত্র একটা পাশ গড়িয়ে নিচ্ছি, কারণ আমি এই ব্রেডটাকে একটু ক্রিস্পি করব। ক্রিস্পি হওয়ার জন্য এক পাশেই গড়াতে হবে। যদি আপনি 2 পাশে ডিমটা গড়িয়ে নেন তাহলে সফট হবে, কিন্তু ক্রিস্পি হবে না। এর জন্য আমি এক পাশে দিচ্ছি, আপনারা চাইলে 2 পাশেও দিতে পারেন। এভাবে আমি একে একে সবগুলো ব্রেডের যে পাশে পুরের অংশ, ওই পাশে ডিমে গড়িয়ে তেলের ভিতর ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপর এক পাশ হয়ে আসলে খুব আলতোভাবে উল্টে দিতে হবে। খুব আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে এবং মিডিয়াম হিটে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন ব্রেডগুলো খুব ক্রিস্পি হয়। এই তো রেডি হয়ে গেল আমার
পটেটো ব্রেড টোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে